হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 11-এর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুক্রম শ্রেণী বা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অনুক্রম শ্রেণী বা সিকোয়েন্সটা কি? ধরো তোমাদের যদি বলি আমি যে 1 + 2 প্লাস দিয়ে 1 সমান যোগফল বের করতে বলি, তাহলে যোগফল বের করতে পারবে, যোগের নিয়ম অনুযায়ী বের করতে পারবে, কিন্তু এটা বের করতে অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে তোমাদের। তো এই অনুক্রম বা শ্রেণীর সাহায্যে কিন্তু আমি খুব সহজে কিন্তু বের করতে পারবো। তার আগে একটু আমি ইতিহাসটা বলি যে আমাদের প্রাচীনকাল থেকে আমাদের দেশ বিদেশের বিভিন্ন গণিতজ্ঞরা এই অনুক্রম শ্রেণীর চর্চার নির্যাসে অনেক সুসংখ্যবদ্ধ সূত্র আমাদের উপহার দিয়েছিলেন। এই অনুক্রম শ্রেণী আমরা জানতে পারি বেদ উপন্যাস থেকে বেশ কিছু ধারণা আমাদের জানা যায়, এবং পরবর্তীকালে নারায়ণ ও দ্বিতীয় আর্যভট্ট এই অনুক্রম শ্রেণী এবং প্রগতি সম্পর্কে বিভিন্ন ধারণা এবং বিভিন্ন সূত্র আমাদের উপহার দিয়েছিলেন। যাই হোক, আমাদের অনুক্রমটা কি এটা জানতে হবে আমাদেরকে। অনুক্রম কি না, কতগুলো রাশি বা কতগুলো সংখ্যাকে এলোমেলো না সাজিয়ে একটা সুসংখ্যবদ্ধভাবে পরপর সাজালে যাতে করে একটিকে দেখে অপরটি চেনা যায়, এই ধরনকে বলা হয় অনুক্রম। যেমন ধর আমি লিখলাম 2 4 6 8, তাহলে দেখো 2 × 1, 2 × 2, 2 × 3, 8 মানে 2 × হচ্ছে 4। এভাবে কিন্তু আমাদের 2-এর সঙ্গে 1 গুণ, 2-এর সঙ্গে 2 গুণ, 2-এর সঙ্গে 3 গুণ, 2-এর সঙ্গে 4 গুণ, এভাবে কিন্তু আমাদের পরপর চলছে। এই ধরনকে বলা হয় আমরা অনুক্রম। এবার এই অনুক্রম বিভিন্ন টাইপ রয়েছে, আমরা পরবর্তীতে সেটা শিখবো আমরা। এবার এই অনুক্রম থেকে আমরা জানতে পারবো যে প্রগতিটা কি না, এই অনুক্রম যদি আমি ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের প্রগতি বা প্রোগ্রেশন। যেমন ধরো 1 3 5 7, এটাকে একটা প্রগতি। কেন? 1-এর পর 3, 3-এর পর 5, মানে কি ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে, তাই না? এটা হচ্ছে ঊর্ধ্বক্রম সাজানো হয়েছে। এই ধরনকে বলা হয় প্রগতি। মানে অনুক্রম যদি আমি ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাই তাহলে যেটা পাই তাকে হচ্ছে আমরা বলি প্রগতি বা হচ্ছে প্রোগ্রেশন। এবার এই অনুক্রমকে যদি আমি যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করি, যোগফল বা বিয়োগফল আকারে, তাকে বলা হয় শ্রেণী বা হচ্ছে সিরিজ বলা হয়। ধরো আমি একটা A1 A2 A3 এটা একটা মনে করলাম একটা অনুক্রম বা সিকোয়েন্স। এই সিকোয়েন্স যদি আমি যোগ আকারে A1 + A2 + A3 বা বিয়োগ আকারে যদি সাজাই, তারপর যেটা পাই সেটা হচ্ছে আমরা এটা এন মনে করি, তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী বা হচ্ছে সিরিজ বলা হয়, শ্রেণী বা সিরিজ বলা হয়। তো আমরা আজকে শিখব যে প্রগতি সম্বন্ধে, যে প্রগতি বা প্রোগ্রেশন, প্রগতি এই প্রগতি বা প্রোগ্রেশন 3 ধরনের। একটা হচ্ছে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তারপর শিখব জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। আর একটা আমাদের আছে, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, বিপরীত প্রগতি। তো এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। তো এবার এই দুটো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, যে সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন, আর হারমোনিক প্রোগ্রেশন, বিপরীত প্রগতি আমাদের সিলেবাসে বহির্ভুক্ত। তাহলে এই সমান্তর প্রগতিটা কি? যদি কতগুলো সংখ্যা ঊর্ধ্বক্রম বা অধক্রমে
এমনভাবে সাজানো থাকে যাতে করে যে কোনো পদ ঠিক তার আগের পদের অন্তরফল সবসময় একই থাকবে। এই অন্তরফলকে আমরা বলবো সাধারণ অন্তর, এবং এই সংখ্যাগুলো যে শ্রেণী তৈরি করবে তাকে বলা হয় সমান্তর শ্রেণী বা সমান্তর প্রগতি। যেমন ধরো আমি লিখলাম যে 1, 4, 7, 10 এই একটা শ্রেণী। কারণ দেখ এই যে কোনো পদ, ধর আমি 4 লিখলাম 4, তাহলে 4-এর আগের পদে 1 দেওয়া আছে, তাহলে কত করে বাড়ছে না এই দুটো পদের অন্তর কত, অন্তরফল কত না 4 - 1। এটা প্রথম এইগুলো পদ বলা হয়, তাহলে 4 - 1 3 হবে। আবার এই দুটো পদের অন্তর কত না 7 - 4 3 হবে। আবার এই দুটো অন্তর কত না 10 - 7, এগুলো বলে 3। তাহলে এই যে অন্তরগুলো একই আছে, সেম আছে, তাহলে এই ধরনেরকে বলা হয় সমান্তর শ্রেণী। এবার এই অন্তরগুলো পেলাম, এই অন্তরকে বলা হয় কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর বলা হয়। তাহলে এই শ্রেণীটার সাধারণ অন্তর কত না সাধারণ অন্তর হচ্ছে আমাদের সাধারণ অন্তর্গত, মানে দ্বিতীয় পদ বাই পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তৃতীয় পদ চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তার মানে কত হচ্ছে এখানে ডি লেখা হয়, ডি দ্বারা কমন ডিফারেন্সকে ডি লেখা হয়। ডি সমান কত হবে, ডি সমান হচ্ছে আমাদের যে 3 হচ্ছে। অথবা ধর এইভাবে আছে একটা আমাদের শ্রেণী আছে যে ধরো 12, ধরো 10, তারপরে 8, তারপরে 6, এইভাবে শ্রেণী চলছে। এটা কিন্তু বড় থেকে ছোট মানে অথক্রমে চলছে এই সংখ্যাগুলি। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী। তাহলে এই সমান্তর শ্রেণীর সাধারণ অন্তর্গত না এখানে সাধারণ অন্তর হচ্ছে সাধারণ অন্তর্গত না এটা ডি দিয়ে পাস করে, ডি সমান কত হচ্ছে আমাদের না দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা তৃতীয় পদ মানে দ্বিতীয় পদ। তাহলে হচ্ছে 10 - 12 সমান হচ্ছে -2। এইভাবে আমাদের একটা শ্রেণী গঠন করা যায়। এবার দেখো যে এই সমান্তর শ্রেণীর যে কোনো একটা পদ, ধরো এই শ্রেণীটার ধরো বললাম এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ধরো 10th মানে 10তম পদ কত হবে, 10তম পদটা আমাদের কত এটা বের করতে হবে। সমান্তর প্রগতির nতম পদ নির্ণয়। কী করে আমরা একটা সমান্তর শ্রেণীর nতম পদ বের করব। যেমন এই একটা সমান্তর শ্রেণীর 10তম পদ বা 11 বা 12তম পদটা কত হবে সে বের করতে হবে। ধরো একটা প্রথম পদটা মনে করো একটা সমান্তর শ্রেণীর প্রথম পদটা মনে করো, প্রথম পদটা a প্লাস ডি, দ্বিতীয়টা ডি করে বাড়ছে a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে একটা প্রগতি বা শ্রেণী আমাদের তৈরি হয়েছে। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা t1, এটা t2 দ্বিতীয় পদ, এটা t3 তৃতীয় পদ, এটা চতুর্থ পদ t4। তাহলে nতম পদ কত হবে, tn কত হবে, আমাকে tn বের করতে হবে, tnটা কত হবে, মানে এটা একটা প্রগতির nতম পদ tn কত হবে এটা বের করতে হবে। তাহলে দেখো প্রথম পদরা যদি বলি, প্রথম পদ t1টা কত হচ্ছে আমাদের, t1 = a হচ্ছে, t2 কত, t2 হচ্ছে আমাদের a প্লাস ডি হচ্ছে, t3 কত না t3 হচ্ছে আমাদের a প্লাস 2d হচ্ছে। এই যে এখানে 2 রয়েছে, এই 2কে লিখতে পারি আমরা যে a প্লাস 2 - 1 × d করতে পারি। 2 রয়েছে, যে 3 রয়েছে এটা লিখতে পারি যে a প্লাস 3 - 1 × d। তাহলে t4 যদি করি, t4 তাহলে t4 কত হবে, এইটা হবে a প্লাস 3d, তাহলে a প্লাস 3d এ লিখতে পারি a প্লাস 4 - 1 × d।
তাহলে এইভাবে আমি যদি বের করি টিএন মানে এন তম পদ টিএন কত হবে না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কারণ কি, কারণ ফোর থাকলে কি এখানে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ডি হয়, তাহলে এন তম পদ কত হবে টিএন কত হবে না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কি, এটা প্রথম টার্ম, এটা প্রথম পদ। ডিটা কি না সাধারণ অন্তর কত করে বাড়ছে, সাধারণ অন্তর কমন ডিফারেন্স। আর এনটা হচ্ছে এনতম পদ। তাহলে সূত্র পেলাম কি না টিএন সমান কি পেলাম না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা পেলাম। এবার তাহলে এই যে শ্রেণী দেওয়া ছিল এই শ্রেণীটা 10তম পদ মানে টি10 কত হবে টি10 মানে শ্রেণীটা 10তম পদ কত হবে। তাহলে এই শ্রেণীটা এ কত, এ মানে প্রথম পদ কত, তাহলে এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে এখানে এর মানটা 1, এর মানটা 1, ডির মানটা কত কত করে বাড়ছে না কমন ডিফারেন্স 4 মাইনাস 1 বা 7 মাইনাস 4 3 হবে। তার ডি সমান কত হচ্ছে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। তাহলে টি10 কত 10তম পদ কত হবে না এ প্লাস মানে 1 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, ডির মানটা 3, তার মানে কি হচ্ছে 1 প্লাস 9 ইন্টু 3, তার মানে 1 প্লাস 27, তার মানে 28। কী পেলাম না এই শ্রেণীটির 10তম পদ বা টি10 কত পেলাম 28, 28 পেলাম। এভাবে আমরা যে কোনো সমান্তর শ্রেণীর এনতম পদ আমরা বের করতে পারবো। সূত্রটা কি পেলাম মুখস্থ করো, টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। এরপরে আসতেছি আমি শ্রেণীর প্রথম এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয়। ধরো সমান্তর শ্রেণীর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি শেষ পদ মনে করলাম এল, তাহলে এটা এল মনে করলাম, শেষ পদটা হচ্ছে এল। তাহলে প্রথম যে শ্রেণীটা হচ্ছে আমাদের এটা মনে করলাম এটা প্রথম পদ এ, তারপর হচ্ছে এ প্লাস ডি, ডি করে বাড়ছে এ প্লাস ডি, এ প্লাস 2d, তৃতীয় পদ, এইভাবে চলছে। তাহলে শেষ পদটা হচ্ছে আমাদের মনে করো শেষ পদটা এল। শেষ পদটা এল বললাম। এবার দেখো এই এলের আগের পদটা কত হবে। যদি এই শ্রেণীটা আমি বাম দিক থেকে ডান দিকে যাই তা কি হচ্ছে দেখো এরপর এ প্লাস ডি মানে ডি বাড়ছে, আবার এ প্লাস ডি থেকে এ প্লাস 2d আবার ডি বাড়ছে। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে ডি করে বাড়ছে, আবার ডান দিক থেকে বাম দিকে গেলে কী হচ্ছে এ প্লাস 2d এ প্লাস ডি মানে ডি কমছে, এ প্লাস ডি এ আবার ডি কমছে। তার মানে এলের আগের পদ কত হবে না এলের আগের পদ ডি কমবে মানে এল মাইনাস ডি হবে, বা তার আগের পদ কত হবে না এল মাইনাস 2d হবে। এইভাবে কিন্তু সেটা হচ্ছে আমরা এটাকে যোগফলটাকে মনে করলাম এস এন মানে এন সংখ্যক পদের যোগফল। লিখে দিচ্ছি যে পদ সংখ্যা কত না পদ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা সমান এন আর সমষ্টি হচ্ছে এস এন ধরলাম আমি। এবার দেখো এই শ্রেণীটাকেই আমি ঘুরিয়ে লিখছি মানে এই শেষ পদটাকে প্রথমে লিখতেছি, তার মানে এল, তার আগের পদটা কত এল মাইনাস ডি, তাহলে এল মাইনাস ডি, তার আগের পদটা এল মাইনাস 2d প্লাস এল মাইনাস 2d, এইভাবে চলছে। এটা কত এটা ছিল এ প্লাস 2d, তারপরটা এ প্লাস ডি, তাহলে এ প্লাস ডি, তারপরটা এল এ। এবার এই দুটো যদি শ্রেণীকে আমি যোগ করে দিই তবে যোগ করলে কী হচ্ছে আমাদের যোগ করে পাই, যোগ করে কি পাচ্ছি তাহলে দুটো এসএন 2SN, এটা যোগ করলে এ প্লাস এল, এটা যোগ করলে এখানে কি কাটে এখানে ডি কেটে যাচ্ছে এ প্লাস এল, এটা যোগ করলেও এ প্লাস এল 2d কেটে যাচ্ছে এ প্লাস এল, এভাবে চলছে। এটা যোগ করলে এ প্লাস এল, এটা যোগ করলে এ প্লাস এল,
এটা যোগ করলে এ প্লাস এল। তাহলে কতগুলো পদ দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমার এখানে কতগুলো পদ ছিল, এন সংখ্যক পদ বলা হচ্ছে। পদের সংখ্যা কতগুলো আছে, পদ সংখ্যা এন, তার মানে এতগুলো কত আছে, এন সংখ্যক এ প্লাস এল রয়েছে। তাহলে এন সংখ্যক এ প্লাস এলের যোগফল কত, কত হবে, এন প্লাস এন ইন্টু এ প্লাস এল। তাহলে 2SN ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস এল, তাই তো। তাহলে এখান থেকে SN কত হবে, SN ইকুয়াল টু n/2 ইন্টু এ প্লাস এল। এটা সমষ্টি পেয়ে গেলাম যে একটা সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টি কত না n/2 ইন্টু এ প্লাস এল। এনটা পদ সংখ্যা মানে এন সংখ্যক পদ, এটা প্রথম পদ ফার্স্ট টার্ম, এলটা কি লাস্ট টার্ম বা হচ্ছে শেষ পদ। যদি লাস্ট টার্ম না থাকে তখন কী করবে, তখন সূত্র হচ্ছে এরকম যে SN, শেষ পদটা কি মানে এনতম পদ TN, শেষ তো TN, এল ধরছি, তাহলে এল মানে কি এনতম পদ TN। কত হচ্ছে সূত্র মধ্যে ছিল আগের যে সূত্র শিখেছিলাম যে TN এর সূত্র A প্লাস n-1 টু D, এটা TN অর্থাৎ এল এর মান। তাহলে বিশাল কত হচ্ছে আমাদের না n/2 ইন্টু, তাহলে A প্লাস n-1 টু D, তাহলে কী পাচ্ছি n/2, A প্লাস এ 2A প্লাস n-1 ইন্টু ডি। এটাও কিন্তু আমাদের যে এন সংখ্যক পদের সমষ্টি সমান্তর প্রগতির কত হবে, SN সমান n/2 ইন্টু 2A প্লাস n-1 ইন্টু ডি। ধরো একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আমি। ধরটা উদাহরণ দিলাম যে 1 + 4 + 7 + 10 ডট দিয়ে 20টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা একটা শ্রেণীতে পড়েছে, কী শ্রেণী, সমান্তর শ্রেণী বোঝা যাচ্ছে যে সমান যোগ হয়ে বাড়ছে, সাধারণ অন্তর সমান 3 করে বাড়ছে। তাহলে এই শ্রেণীটির 20টি পদ মানে 20টি পদ সমষ্টি বের করতে বলছে। তাহলে আমাকে বের করতে বলছে S20। আমরা সূত্র শিখছি, আমি দুটো সূত্র, একটা হচ্ছে SN এর সূত্র মানে এন সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু এ প্লাস এল, এটা একটা সূত্র, এলটা শেষ পদ আর এটা প্রথম পদ। অথবা আরেকটা সূত্র শিখছিলাম যে n/2 ইন্টু 2A প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে শেষ পদ দেওয়া নেই, তাহলে আমাকে প্রথম পদ কত দেওয়া আছে না, প্রথম পদ A সমান দেওয়া আছে না 1, প্রথম পদ 1 দেওয়া আছে। আর ডির মানটা কত, সাধারণ অন্তর 4 - 1 মানে 3 দেওয়া আছে, তাই তো। তার মানে এই যে সূত্র এটা ফেলাবো যে S20 মানে SN মানে S20, 20টি পদের সমষ্টি S20 কত হবে না n/2 মানে 20/2 ইন্টু 2A, এর মানটা 1, n মাইনাস এর মানে 20 -1 ডি, ডির মানটা 3। তার মানে কী পাচ্ছি আমরা, এটা 10, এটা হবে 2 + 19 × 3 = 57, তাই তো। তার মানে 10 ইন্টু 59, তার মানে 590 পেলাম। তার মানে এই শ্রেণীটির 20টি পদের যোগফল কত হবে, 590 পাবো। এইভাবে আমরা অঙ্কগুলো পরবর্তী গেলে শিখব। আজ তারিখ পর্যন্ত থাক, খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসবো, দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রেখো পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থেকো।